আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবাসরীয় প্রচার সারলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকালে বালুরঘাট শহরের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাইকারি বাজারে প্রচার সারেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপি নেতা সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। পাইকারি বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি তাদের কোনো স্থায়ী বাজার নেই। করোনার সময় থেকে তারা বালুরঘাট শহরের জোড়া ব্রিজ এলাকায় সবজি বিক্রি করছেন। তাদের একটাই দাবি, রাস্তার উপর ব্যবসা করতে তাদের মন চায় না, কিন্তু তারা নিরুপায়। স্থায়ী কোনো বাজারে বন্দোবস্ত করা হলে তাদের সকলের সুবিধা হতো। রবিবার সকালে বালুরঘাটে জোড়া ব্রিজ এলাকার কৃষকদের মুখে সেই আক্ষেপ আবারও শোনা গেল। ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে সেই অভিযোগ তুলে ধরেন কৃষকরা। যদিও বিষয়টি পুরসভার দেখাশোনার কথা বলেই সুকান্ত মজুমদার জানিয়েছেন তার পাশাপাশিও তিনি সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। আমরা কৃষক যে মালটা নিয়ে আসি সকালবেলায়, এখানে প্রচুর সমস্যা হয়। গাড়ি যাতায়াত করে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে এর মাধ্যমে। এই জন্য আমরা প্রশাসনকে বলেছিলাম যে আমাদের একটা জায়গা দিন, কিন্তু প্রশাসন কানে কথাই তোলে না। হ্যাঁ, আমাদের স্থায়ী বাজার দরকার। এই যে আমাদের এই ব্রিজের এই সাইডটাতে চলতেছে, এখানে সমস্যা একটাই, এখানে প্রশাসন কখনো বলে তুলে দেবো, কোনো আর্দ্ররা বলে ওখানে তুলে দেবো, এটাই সমস্যা। আমাদের পার্সোনাল কোনো জায়গা নেই, তো এই সমস্যাতে আমরা চলতেছি। আজকে রবিবাসরীয় বাজার, আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথায় যাকে জোড়া ব্রিজ বলে, এই জোড়া ব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে। ব্যবসায়ীদের অনেক সমস্যা, যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ, তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করেন। বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয়, কিন্তু ব্যবস্থা তো হয়নি। আজকে আমরা তাদের সাথে দেখা করলাম, তাদের সমস্যার কথা শুনলাম, আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দিচ্ছে। মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে।